নমস্কার বন্ধুরা, আমি বাজার থেকে 1 কিলো চিকেন নিয়ে এসেছি। তো আমি চিকেনটা পরিষ্কার করে নেব। তারপরে আমি আজকে রেসিপি হচ্ছে ভুনা চিকেন। চিকেনটা আমার পরিষ্কার হয়ে গেছে। আমি আদা বাটা দিচ্ছি, আর দেব আমি 5 চামচ দই। আমি 5 চামচ দই দেব, আর দেব 1 চামচ নুন। 1 চামচ নুন দেব। আমি চিকেনটা এবার ম্যারিনেট করব 2 ঘন্টার জন্য। আমি চিকেনটা 2 ঘন্টার জন্য মাখিয়ে রাখবো। কিন্তু আপনারা যদি সময় থাকে খুব ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে করতে পারেন। কিন্তু চিকেনটা 2 ঘন্টা রাখলে একটু বেশি টেস্টি হয়। তো আমি রেসিপিতে চলে এসেছি। আমি দেবো জিরে পাউডার, গোলমরিচ গুঁড়ো, দালচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, জিরে পাউডার আর মুড়ি। আমি কড়া জ্বালিয়ে দিয়েছি। আমি আমার মশলাগুলো কড়াতে দিচ্ছি। আমি ড্রাই ফ্রাই করব। আমার এটা হয়ে গেছে। আমি এবার প্লেটে ট্রান্সফার করে দেব ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে জারে গুঁড়ো করে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি। আমি উনুনটা জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এবার 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো। আর আমি তেজপাতা 2টো ধুয়ে নিয়েছিলাম, তো একটু হাত দিয়ে মুছে নিলাম, নাহলে গায়ে ছিটবে। আপনারা এরকম করে করতে পারেন, নাহলে কাপড়েও মুছে নিতে পারেন ভালো পরিষ্কার। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। সব পেঁয়াজ দিয়ে দেবো। আর দেবো আমার গাছের কারি পাতা। আপনারা চাইলে ইচ্ছা হলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। কিন্তু কারি পাতাটা দিলে টেস্টটা খুব ভালো হয়, স্বাদটা। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নেব, তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। হালকা হালকা ফ্রাই হবে। মানে হালকা ফ্রাই হয়ে গেছে। আমি একটু ঘি দেবো, ঝর্না ঘি সামান্য, টিস্পুনের 1 স্পুন এরকম। তো আমার হয়ে গেছে। আমি এবার টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নিলাম। আমার গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। দিয়ে হলুদ পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার। আমি একটু ধনে পাউডারটা 1.5 চামচ দিয়েছি। এবার দিলাম জিরা পাউডার, আর দেব আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দেবো 4টে লঙ্কা আমি ফাটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর আমি 1.5 চামচ রসুন পেস্ট দিয়েছি, আর 1 চামচ আদা পেস্ট দিয়েছি। আগে আমার 1 চামচ চিকেনের মধ্যে মাখানো আছে, আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এবার চিকেনটা দিয়ে দেবো। আর মশলাটা কষা হয়ে গেছে। আমি এবার চিকেন দিয়ে দেবো। সব চিকেনটা আমি এবার দিয়ে দিচ্ছি। আমি হালকা করে চিকেনটা কষে নেব। হালকা করে চিকেনটা কষে নেব। নিয়ে চিকেনটা একটুখানি কষতে হবে হালকা করে, নাহলে চিকেনের একটু স্বাদটা হবে না। আপনারা যতক্ষণ একটু চিকেনটা কষে নেবেন, টেস্টিটা অতটাই ভালো হবে বন্ধুরা। আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5 মিনিট পরে আমি ফিরে আসবো। বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আমি দেখছি আমার চিকেনটা কতটা হয়েছে। দেখছেন বন্ধুরা, আমার চিকেনটা এখনও সিদ্ধ হয়নি, বাকি হবে। তো আমি এবার চিকেনে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে চিকেনটা ঢাকা দেবো। আমি এবার 10 মিনিট পরে ফিরে আসবো। বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আমার চিকেন মনে হচ্ছে অলমোস্ট কমপ্লিট। আমি গ্যাস বাড়িয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ভাজা মশলাটা আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে। আমি এবার হালকা করে একটু কষতে থাকবো চিকেন। দেখুন বন্ধুরা, আমার প্রায় ভুনা চিকেন
অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার বন্ধুরা দেখছেন আমি একদম পুরো আমার চিকেনটা পুরো একদম সফট হয়ে গেছে, পুরো চিকেন থেকে পুরো ছেড়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি বলে ট্রান্সফার করে দিয়েছি। এবার বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ হয় তো আপনারা লাইক করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন।